আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে এমন একটা বই আপনাদের জন্য নিয়ে এসেছি। এই বইটা পড়লে বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণের আর কিছুই পড়তে হবে না। শুধু নবম-দশম শ্রেণীর গ্রামার বইটা ছাড়া। এই ২ টা বই। নবম-দশম শ্রেণীর গ্রামার বই এবং এই যে আমার হাতে যে বইটা আছে এই বইটা। এই ২ টা বই যদি আপনারা পড়েন তাহলে আপনাদের সরকারি চাকরির প্রস্তুতিতে বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণের প্রস্তুতি কাভার হয়ে যাবে। এর বাইরে যদি ২-১ টা প্রশ্ন এসেও থাকে, সব প্রশ্ন তো পারতে হবে না। এনাফ। তো কি সেই বই? চলুন দেখা যাক। এই যে সৌমিত্র শেখর স্যারের 'বাংলা ভাষা সাহিত্য ও জিজ্ঞাসা'। অনেক চাকরি প্রার্থী আসলে এই বই সম্পর্কে জানেন। আপনারা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, এই বইটা সম্পর্কে খুব ভালোভাবে জানেন হয়তোবা। আর যারা এখনো এই বইটা সম্পর্কে জানেন না, তারা আমি বলব আসলেই চাকরির প্রস্তুতিতে একটু পিছিয়ে আছেন। সৌমিত্র শেখর স্যার এই যে বইয়ের পিছনেও লেখা আছে, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। উনি অসাধারণ একজন রাইটার এবং এই বইটা এমনভাবে গোছানো আছে যে আপনার চাকরির প্রস্তুতিতে গ্রামার এবং সাহিত্য এটার ইম্পর্টেন্ট যেই পার্ট গুলো আছে, যেমন দেখেন শুরুতে যদি আমি দেখাই, এই যে বাংলা ব্যাকরণের যেই পয়েন্ট গুলো বিসিএস সহ অন্যান্য চাকরির পরীক্ষায় আসে, যেমন ধ্বনীয় বর্ণ, যুক্ত বর্ণ বিশ্লেষণ, সন্ধি, বচন, উপসর্গ, প্রত্যয় কারক, সমাস, শব্দ, পারিভাষিক শব্দ, যতিচিহ্ন, বাক্য প্রকরণ, শুদ্ধ অশুদ্ধকরণ, সংক্ষেপে বাক্য শুদ্ধি, বানানের নিয়ম, যেই বিষয়গুলো থেকে গ্রামারে অনবরত প্রশ্ন আসে, এই বিষয়গুলো আপনি এই বইটা এবং নবম-দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটা আছে সেই বইটা। এই ২ টা বই যদি আপনি কাভার করতে পারেন, ব্যাকরণের আর কোনো প্রয়োজন নাই অন্য কিছু পড়ার। আপনি মনে করবেন যে এই বই ২ টা পড়ার পরে নবম-দশম শ্রেণীর বইটা ছিল, আমি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে, নাহলে আপনাদেরকে দেখাতাম, আপনারা সবাই জানেন ওইটা। ওই ২ টা বই পড়লে আর কোনো ব্যাকরণের জন্য আপনাকে বই পড়তে হবে না। আপনাকে A to Z যেগুলো পরীক্ষায় আসার মতো ছন্দ প্রকরণ থেকে শুরু করে পারিভাষিক শব্দ, বাগধারা, প্রবাদ, প্রবচন সবকিছু যথেষ্ট পরিমাণে আছে। সুতরাং এবং বাংলা সাহিত্যের জন্য ইম্পর্টেন্ট রাইটার গুলোকে এই যে পয়েন্ট ভিত্তিক করে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, পয়েন্ট ভিত্তিক করে বইগুলোতে এখানে সুন্দরভাবে দেখানো আছে। এটা আমার পড়া বই, যেহেতু আমি পড়েছি আমার চাকরি প্রস্তুতির সময়, প্রচুর পরিমাণে দাগানো আছে। তো এইভাবে দেখেন, আমি আমার পড়ার স্টাইলটাও আপনাদেরকে একটু দেখাই দিই, গোপন বিষয় কিভাবে আমি পড়াশোনা করেছি। আপনারা এখানে একটা জিনিস দেখতে পারেন যে এখানে আমি ক্লিয়ারলি দেখাই। এই যে দেখেন, আমি ১ম এ করতাম কি? কলম দিয়ে দাগাতাম। কলম দিয়ে। দেখেন, আপনি ১ম এ দেখেন কলম দিয়ে অনেক দাগানো আছে। কলম দিয়ে দাগানো আছে, কলম দিয়ে দাগানো আছে। তারপরে যখন কলম দিয়ে একবার দাগিয়ে পুড়ে ফেলেছি, তারপরে দেখেন আবার মার্কার দিয়ে দাগানো আছে। 2nd টাইম। মার্কার দিয়ে দাগানো আছে। মার্কার দিয়ে দাগানোর পরেও আপনি দেখেন আবার কিছু জায়গায় লাল কলম দিয়ে দাগানো আছে। আবার দেখেন লাল কলম দিয়ে দাগানো আছে। কালো কলম দিয়ে দেখানো আছে, লাল কলম দিয়ে দেখানো আছে, মার্কার দিয়ে দেখানো আছে। তো মনে করেন এই যে এই জিনিসগুলো আছে না, আবার কিছু জায়গায় সবুজ কলম দিয়ে দেখানো আছে। তো এই জিনিসগুলো আমি আ যেই কলম দিয়ে দাগানো আছে, মনে করেন যে এই বইটা আমি সেই কয়বার পড়েছি। এটা ফ্যাক্ট। যখন একবার আমি বইটা পড়ি তখন আমি কালো কলম দিয়ে পড়ে নিই। আবার যখন পড়ি মার্কার দিয়ে দাগিয়ে পড়ে নিই। আবার যখন পড়ি লাল কলম দিয়ে দাগিয়ে পড়ে নিই। আবার যখন পড়ি তখন আমি সবুজ কলম দিয়ে দাগিয়ে পড়ে নিই। তো এইভাবে আমি ৩-৪ বার বইটা বিভিন্নভাবে শেষ করেছি। তো চাকরির প্রস্তুতি, এই যে দেখেন, চাকরির প্রস্তুতির ক্ষেত্রে আপনাকে কিন্তু এইভাবেই প্রস্তুতিগুলো নিতে হবে। তো আপনি
যদি মনে করেন আমি একবার একটা বই পড়ে শেষ করে দিব, তারপরে আমার প্রস্তুতি কাভার হয়ে যাবে তা না। দেখেন, এই একটা বই আমার কমপক্ষে ৪ থেকে ৫ বার পড়া আছে। মানে একবার পড়ার পর ৪ থেকে ৫ বার আমার ৩-৪ বার রিভিশন দেয়া আছে। এছাড়াও অন্য বইতে পড়েছি। আমি প্রচুর বই পড়েছি। এটা আমার একটা বৈশিষ্ট্য ছিল আরকি চাকরির প্রস্তুতির ক্ষেত্রে। আমি প্রচুর বই পড়তে ভালোবাসতাম। তো এই বইটা আমাকে বাংলাতে যতটা উপকার করেছে, আর কোন বই আমাকে এত উপকার করেনি। তাই আপনাদেরকে বলব, যদি আপনারা একটা ভালো বই চান যেটাতে বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণের জন্য সম্পূর্ণ প্রিপারেশন পাবেন, সেটা হচ্ছে এই সৌমিত্র স্যারের এই বইটা। আপনারা এই বইটা নিয়ে পড়াশোনা করুন। দেখবেন ইনশাল্লাহ বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণের জন্য বিসিএস, ব্যাংক, নন ক্যাডারের যে জবগুলো পিএসসির এবং মন্ত্রণালয়ের জবগুলো সামগ্রিক, অর্থাৎ সামগ্রিক বাংলাদেশের যে জব মার্কেটে গভর্নমেন্ট জবের প্রস্তুতিগুলো আছে সেগুলো কাভার করে যাবে। তো এই ছিল, আজকে ভাবলাম যে আপনাদের এই বইটা নিয়ে একটু আলাপ করি আপনাদের সাথে। এই বইটা আমি পড়েছিলাম বহু বছর আগে। দেখেন এখানে একটা খুব সুন্দর একটা জিনিস দেওয়া আছে, দেখেন এখানে আমি একটা সিগনেচার দিয়েছিলাম, ওই যে জাফর আহমেদ, ২১/৯/২০১৪। আমি খুব সম্ভব ২০১৪ সালে বইটা কিনেছিলাম, ১২ বছর আগে। তো ২০১৪ সালে হঠাৎ খুঁজতে খুঁজতে বইগুলো চোখের সামনে চলে আসছে। ইনশাল্লাহ সামনে আপনাদেরকে আমার পড়া আরো বইগুলো নিয়ে সামনে আসবো, দেখাবো, আলাপ করব, আপনাদের ভালো লাগবে। তো ভালো থাকুন, দেখা হবে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।